হ্যালো স্টুডেন্টস, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ থেকে শুরু করছি আমার ক্লাস 9, 10, 8, 11, 12 প্রত্যেকটা ক্লাসের ম্যাথসের ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারের ভিডিওস। ঠিক আছে, তো আজকে আমি শুরু করছি ক্লাস 9-এর ফ্যাক্টরাইজেশন যে চ্যাপ্টার, তার মিডল টার্ম ফ্যাক্টর। মানে আমি আজকে যেটা করাবো সেটা হচ্ছে আর এস আগরওয়াল থেকে মিডল টার্ম ফ্যাক্টর যে চ্যাপ্টার রয়েছে সেই চ্যাপ্টারের কিছু ইম্পর্টেন্স যেগুলো বারবার রিপিট হয় আর কিছু কোয়েশ্চেন যে সিলেক্টিভ কোয়েশ্চেন বাই স্টুডেন্ট, সেগুলো আজকে আমি করাবো। চলো শুরু করি। দেখো, ফার্স্ট যে কোয়েশ্চেন রয়েছে আমাদের, কোয়েশ্চেন রয়েছে x স্কোয়ার প্লাস 2√3x মাইনাস 24 কোয়েশ্চেন রয়েছে। এবার মিডল টার্ম ফ্যাক্টরের রুলস আমরা অবশ্যই জানি कि लास्ट যে টার্ম রয়েছে, লাস্ট যে নাম্বার রয়েছে 24 এন্ড ফার্স্ট যে নাম্বার রয়েছে তা কিছু নেই, তার মানে কিছু নেই মানে কি আছে, 1 আছে। তা 24 ইনটু 1 করলে আমি কি পাবো? আমি পাবো 24। 24 কে এমন ভাবে ভাঙতে হবে যাতে 2√3 আসে, এমন দুটো ফ্যাক্টরে ভাঙতে হবে যে দুটো ফ্যাক্টরের অ্যাডিশন বা সাবট্রাকশন করলে পরে আমার 2√3 আসে। একটা ছোট্ট হিন্ট দিয়ে রাখি, এখানে দেখো এই মাঝে যে নাম্বারটা রয়েছে এখানে রয়েছে √3, তার মানে আমার 24 কে এমন ভাবে ভাঙতে হবে যে √3 যেন আসে। তো √3 কোথা থেকে এসছে বলো? 3 থেকে এসছে, মানে আমরা ডেফিনেটলি একটা তো ক্লু পেয়েই গেলাম না, যে 24 এর একটা আমার ফ্যাক্টর হচ্ছে আমার 3। আর কি ফ্যাক্টর থাকতে পারে? 3 8 যা, ওকে 8 কে আমি ভাঙছি 4 ইনটু 2 আর 3 কে ভাঙছি আমি √3 ইনটু √3। চলো এবার পেয়ারিং করি, খুব ইম্পর্টেন্ট পার্ট। 4 আর √3 মানে 4√3 আর 2√3 ইনটু 2√3। দেখো দুটোকে মাল্টিপ্লাই করলে উইল গেট 24। হ্যাঁ, 4 2 যা 8, √3 ইনটু √3, তাহলে আমার পাচ্ছে 24। কিন্তু ডিফারেন্স দেখো, 4√3 মাইনাস 2√3 কিন্তু আমাদের 2√3 হয়। ওকে, চলো আমরা ফ্যাক্টর এগুলো পেয়ে গেছি যে 4√3 আর 2√3। তো যেমন রয়েছে সেরকমই অ্যাজ ইট ইজ আমি লিখে দেব এক্স স্কোয়ার প্লাস এই 2√3 জায়গাতে আমি লিখব 4√3 মাইনাস 2√3, বাইরে রয়েছে এক্স, অ্যাজ ইট ইজ 24। এবার উইথড্রলস অফ ব্র্যাকেট প্লাস 4√3x মাইনাস 2√3x মাইনাস 24। এখান থেকে কমন কি নেওয়া যেতে পারে বলো? ইয়েস, x কমন নেব, তাহলে কি আসবে আমার? আসবে x প্লাস 4√3, আর এখান থেকে কি কমন যাবে? দুটো নাম্বারের মাঝখানে আমার মাইনাস আছে আর 2√3 কমন নিচ্ছি। আমরা যদি এটা থেকে 2√3 কমন নিই তাহলে আমার x পড়ে থাকবে, মাইনাস তো আগেই নিয়ে নিয়েছি মানে এখানে প্লাস পড়ে থাকবে, আর 24 থেকে 24 মানে এটা হচ্ছে 24, এখান থেকে 2√3 যদি আমি নিয়ে নিই তাহলে পড়ে থাকে 4√3। ডেফিনেটলি এখানেও তাই 4√3 আছে। আর একটা কথা মধ্যের বিষয়টা, যে এই নাম্বারটা আর এই নাম্বারটা আমার ইকুয়াল আসবে, এটা একটু মাথায় রাখবে, যদি না এলো মানে কোথাও ভুল হচ্ছে। এবার এই দুটো নাম্বার ইকুয়াল এসছে, তার মানে x প্লাস 4√3 আর x মাইনাস 2√3 আমার পড়ে থাকলো। এটা গেল আমার ফার্স্ট কোয়েশ্চেন। এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, প্রায় টাইমই আমার স্কুলের এক্সামগুলোতে চলে আসে, তো তোমাদেরকে রাখতে হবে। এটা গেল আমার ফার্স্ট কোয়েশ্চেন। চলো নেক্সট কোয়েশ্চেন, একটু পজ করে ব্যাকওয়ার্ড বা ফরওয়ার্ড করে অঙ্কটাকে বারবার একটু দেখে নাও, ডেফিনেটলি কোনো মতে অসুবিধা হয়তো হবে না। আমরা যাবো এবার নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনে চলে এসেছি। দেখো আবার সেই সিমিলার রুট দিয়ে কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর, আমি তোমাদের বেশ কিছু অঙ্ক করাবো রুট দিয়ে মিডল টার্ম, যেগুলো খুব ইম্পর্টেন্ট। চলো একটু করি। সেকেন্ড কোয়েশ্চেন, এখানেও দেখো লাস্ট ডিজিট রয়েছে আমার 60, ফার্স্ট ডিজিট কত আছে? কিছু নেই, মানে কত আছে? 1 আছে। তাহলে 60 ইন্টু 1 মানে হচ্ছে আমার 60। এবার আগে আমি শিখিয়েছি তোমাকে দেখতে হবে মাঝখানে কি আছে, 7√6, 6 আছে, √6 আছে, তারপর √6 এসছে কোথা থেকে? 6 থেকে। √6 কোথা থেকে এসছে? আমার 6 থেকে এসছে। কোথা থেকে এসছে? 6 থেকে এসছে। তাহলে 60 কে প্রথমেই আমি এখানে একটা 6 লিখে ফেললাম। নেক্সট 6 বাদে কি থাকলো? 10।
এবার 6 কে ভাঙলে কি পাবো, √6 ইন্টু √6, আর 10 5 ইন্টু 2। দেখো আবার পেয়ারিং করো, দেখো চলে এসছে 5 এর সঙ্গে √6 মানে 5√6 ইন্টু 2 ইন্টু √6 2√6, মাল্টিপ্লাই করলে পেয়ে যাব আমরা 60, আর দুটোকে আমরা অ্যাডিশন করলে পেয়ে যাব আমার 7√6। ওকে, তো চলো করি। x² প্লাস 7√6 এই জায়গাটায় রয়েছে, সেখানে লিখবো 5√6 প্লাস 2√6, 5√6 প্লাস 2√6, বাইরে যেমন x রয়েছে অ্যাজ ইট ইজ আমি লিখে রাখলাম। এবার উইথড্রলস অফ ব্র্যাকেট, x² 5√6 প্লাস 2√6x প্লাস 60। আমি এখান থেকে কমন কি নেব, x কমন নেব, x প্লাস 5√6, এটা হচ্ছে আমার। আচ্ছা, এইখানে কিন্তু অনেকেরই সমস্যা হতে পারে যে 2√6 আর 60 এর মাঝখানে কমন কি নেওয়া যেতে পারে। আমি আবার এখানে চলে আসছি, দেখো 60 কে ভেঙে পেয়েছি আমি কি 5√6 ইন্টু 2√6, তার মানে 2√6 এ যদি আমি কমন নিয়ে নিই, আর পরে কি থাকছে 5√6। ওকে, তাহলে 2√6 আর 60 এর মাঝখানে 2√6 আমি নিতেই পারি, এখান থেকে আমার x পড়ে থাকলো, আর 60 থেকে 2√6 কমন নিলাম, একটু আগেই বললাম 5√6 পড়ে থাকবে। গুড, 5√6। ওকে, তো দুটোর মধ্যে সেম আবার কমন আসছে x প্লাস 5√6, উই উইল গেট x প্লাস 2√6। ওকে, দেখো আবার কিন্তু অঙ্কটাকে তুমি একটু ব্যাকওয়ার্ড আর ফরওয়ার্ড করে তোমরা একটু দেখে নাও, আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। চলো নেক্সট কোশ্চেন আবার যাব। আচ্ছা, এটা বলে দিই বারবার, এটা কিন্তু করাচ্ছি আমি RS আগরওয়াল থেকে। ওকে, RS আগরওয়ালের ফ্যাক্টরাইজেশন যে চ্যাপ্টার রয়েছে তার আই থিঙ্ক 3rd এক্সারসাইজ। আমরা প্রত্যেকটা এক্সারসাইজে যাব, প্রত্যেকটা ক্লাসের প্রত্যেকটা চ্যাপ্টারে যাব। ওকে, তো আশা করি তোমরা আমার সঙ্গে একটু থাকবে, তোমরা সঙ্গে থাকলে আমার একটু মোটিভেশন হবে। চলো বাকিটা দেখি তোমাদের আমি কতটা হেল্প করতে পারি, অ্যাজ এ তোমাদের স্যার হিসাবে আমি কতটা তোমাকে হেল্প করতে পারি, এটা আমারও পরীক্ষা। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন চলে এসছে, আবার কিন্তু রুট দিয়েই এনেছি, কারণ রুট দিয়েই অনেক স্টুডেন্টের সমস্যা হয়, তো কিছু মনে করো না, রুট দিয়েই অনেক সামস করাবো। চলো আবার নাম্বার, লাস্ট নাম্বার কত আছে 20, ফার্স্ট ডিজিট কত আছে কিছু নেই, মানে 1, 20 ইন্টু 1 20। ওকে, তো 20 কে আমি আবার সে একই ভাবে শেখাচ্ছি। 20 কে কেমন ভাবে ভাঙবো, আমি দেখবো মাঝে কে আছে, এখানে √5 আছে, √5 মানে এসেছে কোথা থেকে, 5 থেকে এসছে, তার মানে 20 এর একটা ফ্যাক্টর 5 হতেই হবে, আর কি থাকলো রিমেনিং, আর থাকলো এখানে 4। ওকে, তো 4 কে তো আমরা 4 ইন্টু 1 ভাঙতেই পারি, আর √5 কে 5 ইন্টু √5। এবার চলো ফ্যামিলি বানাই, কি বানাবো, 4√5 and 1√5, 4√5 and 1√5 মাল্টিপ্লাই করলে কিন্তু আমরা 20 পাই। তাহলে এদের কিন্তু অ্যাডিশন করলে আমরা 3√5 পাবো না, এদের করতে পারি আমি ঠিক এটা 4√5 মাইনাস √5। মানে একটা কথা মাথায় রাখবে, যে দুটো ফ্যাক্টর আমরা পাবো, এই দুটো ফ্যাক্টর হয় অ্যাডিশন অর সাবট্রাকশন করে এই মিডল পোর্শনটা কিন্তু আমরা পাবো। এখানে আমরা অ্যাডিশন কিন্তু হচ্ছে না, ফ্যাক্টরগুলো পাওয়ার পরে ডেফিনেটলি আমরা কি করলাম, সাবট্রাকশন করে কিন্তু আমরা এটা আসছে। মানে কিভাবে লিখবো, x² মাইনাস, ওকে 3√5 এর জায়গায় লিখবো 4√5 মাইনাস √5, 4√5 মাইনাস √5, বাইরে x আছে এখানে x রাখলাম, মাইনাস 20। এবার সে একই প্রসেস, উইথড্রলস অফ ব্র্যাকেট, x² মাইনাস 4√5x, 4√5x মাইনাস মাইনাস প্লাস √5x মাইনাস 20। সিমিলার, এই দুটোর মধ্যে কমন যাচ্ছে x মাইনাস 4√5, আর এখান থেকে কমন কি যাবে তোমরা বলো দেখি, চলো আমি তোমাদের হয়ে বলে দিচ্ছি। এখানে দেখো √5, এই 20 এর মধ্যেও কিন্তু √5 আছে, 20 কে ভাঙলে আমরা কি কি পেয়েছি ফ্যাক্টর, 4√5 ইন্টু √5, কারণ √5 যদি আমরা নিয়ে নিই অ্যাজ আ কমন ফ্যাক্টর, তাহলে আমার 4√5 পড়ে থাকছে। ওকে, তাহলে আমার এর মধ্যে তো √5 আছেই, আর এর মধ্যেও কিন্তু √5 আছে, তাহলে x আমরা পাচ্ছি মাইনাস 4√5,
again আমার কমন ফ্যাক্টর হচ্ছে x minus 4 root 5, then we'll get x plus 4 root 5. দেখো আবার সে ব্যাকওয়ার্ড এন্ড ফরওয়ার্ড করে অঙ্কটা দেখে নাও, আই থিঙ্ক তোমাদের কোনো সমস্যা থাকবে না। যদি সমস্যা থাকে আমাকে একটু লিখে জানাও, ডেফিনেটলি ওই টপিকসের উপর স্পেশাল আমি ভিডিও বানিয়ে ডিটেল আরো বুঝিয়ে দেব, তোমাদের কোনো চিন্তার কারণ নেই। চলো নেক্সট সামে যাই। নেক্সট সাম চলে এসছে। নেক্সট সামের মধ্যে আগের যে অঙ্কগুলো করছে সে একই ভাবে আছে, কিন্তু এর লাস্ট ডিজিট আছে আর এর ফার্স্ট ডিজিট আছে, আগের মতো 1 নেই। চলো মাল্টিপ্লাই করলে আমরা কি পাবো? লাস্ট ডিজিট 5 root 3, ফার্স্ট ডিজিট 2 root 3, মাল্টিপ্লাই করলে কি পাবো? 5 2s are 10 into root 3 into root 3, 3 মানে হচ্ছে 30। আমরা 30 পেলাম লাস্ট এন্ড ফার্স্ট ডিজিটকে মাল্টিপ্লাই করে। এবার এই 30 কে এমন ভাবে ফ্যাক্টরাইজেশন করতে হবে যে দুটো ফ্যাক্টরের অ্যাডিশন অর সাবট্রাকশন মাঝে যে নাম্বারটা আছে, কত আছে বলতো? এখানে কিন্তু মাঝে 1 আছে, তাহলে এখানে 1 আনতে হবে। 30 কে আমরা জানি 5 into 6 করলে আমার 30 হয়, আর 6 minus 5 করলে আমরা 1 পেয়ে যাব। ওকে চলো দেখি তাহলে। 2 root 3 x স্কয়ার, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 আমি কি করে আনছি? 6 minus 5 বাইরে x minus 5 root 3। দেখো স্টেপটা বুঝতে পারলে কিনা? এখানে 2 root 3 যেমন লিখলাম x স্কয়ার প্লাস 1 এর জায়গায় লিখলাম 6 minus 5 x minus 5 root 3। আই থিঙ্ক অসুবিধা হবে না। ওকে নেক্সট withdraw sub bracket as usual, 2 root 3 x square plus 6x plus minus 5x minus 5 root 3। দেন এখান থেকে আমার কিছু কমন নিতে হবে, এইখানটা কমনটা একটু সাবধানে নিতে হবে। কিভাবে নেব? দেখো একটা x স্কয়ার আছে, এখানে x আছে, x তো কমন ফ্যাক্টর আছে, এছাড়াও কিন্তু root 3 যেমন 2 root 3 যেমন এখানে আছে, 6 এর মধ্যেও কিন্তু 2 root 3 হয়। 6 থেকেও আমার, কারণ 6 কে আমি যদি ফ্যাক্টর করি কি কি পাবো বাবু? 6 কে ভাঙলে আমরা পাবো 2 into 3, মানে 2 into root 3 into root 3। 6 কে ভাঙলে আমরা পাবো 2 into root 3 into root 3। তার মধ্যে থেকে 2 root 3 যদি আমি অ্যাজ এ কমন ফ্যাক্টর নিয়ে নিই, পড়ে কি থাকবে বাবু? পড়ে থাকবে root 3 পড়ে থাকবে। ওকে তাহলে root 2 root 3 x কমন নিলাম, এখান থেকে 2 root 3 কমন নিলাম, এখান থেকে x স্কয়ার থেকে x কমন নিলাম, ঠিক আছে? তাহলে পড়ে কি থাকবে? একটা x পড়ে থাকবে এখান থেকে, প্লাস x তো কমন নিয়ে নিয়েছি, 6 থেকে যদি 2 root 3 কমন নিয়ে আমার root 3 এখানে পড়ে থাকলো। ওকে এই পার্টটা বুঝতে পারলে আশা করি। নেক্সট দুটো এই যে ফ্যাক্টর দুটো রয়েছে, এই দুটো নাম্বারের মাঝখানে দুটোতেই মাইনাস ফ্যাক্টর রয়েছে কমন, তাহলে মাইনাস কমন নিলাম, x তো কমন নেই, আর দুটোর মধ্যেই আমার 5 কমন নিতে পারি, তাহলে পড়ে থাকছে x প্লাস root 3। দেখো x প্লাস root 3 x প্লাস root 3, তাহলে x প্লাস root 3 আমি কমন নিলাম, থাকছে 2 root 3x 2 root 3x minus 5। আই থিঙ্ক সমস্যা হবে না। ফরওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড করে বারবার বারবার দেখো আর আমার সঙ্গে করো। ওকে কোশ্চেনটা কপির মধ্যে লেখো আর আমার সঙ্গে করো, যদি করো দেখো কোনো সমস্যা হবে না। আমাকে তুমি রিয়েল পাথ না পাও, ভার্চুয়ালি তো পাচ্ছ, তোমাদের কোনো অসুবিধা হবে না। আমি মধুসূদন স্যার তোমাদের সঙ্গে সব সময় আছি। ওকে চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন চলে এসছে। নেক্সট কোশ্চেনটাও আগের কোশ্চেনটার মতোই সিমিলার। আমি চাইছি একটা সিমিলার আর একটা অঙ্ক হোক, তাহলে 2-3টে একই রকম অঙ্ক হলে পরে আই থিঙ্ক প্রবলেমটা দূর হয়ে যাবে। চলো এখানে আবার সেই একই ভাবে করি। লাস্ট ডিজিট রয়েছে 3 root 5 আর ফার্স্ট ডিজিট রয়েছে আমার 5 root 5। মাল্টিপ্লাই করো, চলো জলদি করো, মাল্টিপ্লাই করো, করো আমার সঙ্গে করো। 5 3 15 into root 5 into root 5, 5 মানে 75। তো 75 আমরা নাম্বারটা পেলাম এক্সট্রিম আর একদম ফার্স্টের দুটো নাম্বারের মাল্টিপ্লিকেশনে। তো 75 কে আমরা এমন ভাবে ভাঙবো, যে দুটো ফ্যাক্টরে ভাঙবো তাদের অ্যাডিশন অর সাবট্রাকশন ডেফিনেটলি 20 আসতে বাধ্য। ওকে চলো ভাঙি। 75 কে কি ভাবে ভাঙা যায় দেখো, 75 into 1 75, 25 into 3 75, 15 into 5 75।
তিনটের মধ্যে দেখো 75 আর 1 এর প্লাস বা মাইনাস করে কখনো ভুলেও 20 আসবে না ঘুমের ঘরে। নেক্সট 25 ইন্টু 3, 25 প্লাস 3, 25 মাইনাস 3 করেও হাজার চেষ্টা করলেও আসবে না। একটাই মাত্র ভরসা আমাদের জীবনের, সেটা হচ্ছে 15 ইন্টু 5। 15 5 অ্যাডিশন করলে কিন্তু 20 চলে আসে। ওকে, চলো তাহলে আমরা আমাদের সবচেয়ে একদম হেল্পফুল অ্যানিমালস যেটা হয়ে গেল এর মধ্যে, সেটা 15 ইন্টু 5। এই মহারাজ আমাকে অ্যাডিশন করলে আমার 20 চলে আসবে, মাল্টিপ্লাই করলে 75 তো আসবেই। তাহলে আমরা মাঝের ফ্যাক্টরটা পেয়ে গেলাম। তো 5√5 এক্স স্কোয়ার প্লাস 20 জায়গায় কি লিখবো, 20 জায়গায় লিখবো 15 প্লাস 5। 15 প্লাস 5, বাইরে যেমন মহারাজ বসে আছেন দারোয়ানের মতো, তো বসেই আছে। 3√5। ওকে, চলো 5√5 এক্স স্কোয়ার প্লাস 15x প্লাস 5x প্লাস 3√5। চলো 3√5 হয়ে গেছে। এবার আমাকে একটু কমন নিতে হবে। কমন নেবো কি করে, চলো দেখি কিভাবে করা যায়। কমন ফ্যাক্টর এক্স একটা তো পাচ্ছি আমি, আর কি পাচ্ছি, এখানে দেখো 5√5 আছে আর এখানে আছে 15। তো 15 কে ভাঙলে আমি কি কি পাই দেখি আগে। 15 কে ভাঙলে একটা 5 পাই, একটা 3 পাই। 5 কে ভাঙলে কি কি পাই, √5 আর 3। তার মানে আমরা এখানে কিন্তু √5 কে, এখানেও √5 আছে, এটার মধ্যেও একটা √5 আছে। তাহলে আমরা √5 কে কমন ফ্যাক্টর নিতে পারি, কারণ এই নাম্বারটার মধ্যে √5 আছে। 15 কে ভেঙে দেখলাম হ্যাঁ ওর মধ্যেও তো √5 আছেই, তাহলে √5 আমরা কমন নিলাম আর একটা x কমন নিলাম। তাহলে 5√5 থেকে √5 যদি কমন নিয়ে নিই, কাঁদতে কাঁদতে 5 পড়ে আছে একা, ও সমস্ত বন্ধুগুলো চলে গেছে, একটা x পড়ে আছে। আর এখান থেকে 15 থেকে 5 যদি কমন নিয়ে নিই, তাহলে পড়ে থাকলো আমার 3√15। 3√5 আই থিঙ্ক এটা পড়ে থাকছে। এখানেও দেখো কমন তো কিছু নেবার নেই, তাহলে আমি যদি 1 কমন নিয়ে নিই, তাহলে আমার পড়ে থাকছে 5x প্লাস 3√5। হ্যাঁ, এখানে দেখো আর এখানে আমার কমন হয়ে গেল। ওকে, তাহলে আমার 5x প্লাস 3√5 আর √5x প্লাস 1। আরেকটা জাস্ট এখানে ছাড়তে পারো, যদি বুঝতে পারছো আমার সঙ্গে, তাহলে আরেকটা স্টেপ কিন্তু তোমরা করতে পারো এই নিউমেরিক্যালসটার। স্পেশালি দেখো 5 মানে কিন্তু √5 ইন্টু √5। তাহলে আমি যদি √5 কমন নিয়ে নিই, তা পড়ে থাকছে কত, একটা ভেতরে √5x প্লাস 3 ইন্টু √5x প্লাস 1। কেন আমি বললাম ভাঙতে, এটা তো ফ্যাক্টরাইজেশন। ফ্যাক্টরাইজেশন মানে একটা নাম্বারকে যতগুলো টুকরোতে কনভার্ট করা যায়, সেই টুকরোগুলো পিসেস গুলোকে বলছি আমরা ফ্যাক্টর। তাহলে আমরা এটাকে কমন নেব না কেন? তো যাই হোক, তোমরা চেষ্টা করবে যতটা ম্যাক্সিমাম টুকরো করার, তা বলে ভেঙে টুকরো নয়, খাতা পাতা ছেড়ে দিও না ভাই। তো এই নর্মাল নাম্বারগুলোকে টুকরো করে এটা আসতে পারো। ঠিক আছে, চলো নেক্সট টাইমে যাই। ওকে, আর বুঝতে বারবার বলছি, কোনো যদি সমস্যা হয় আমাকে লিখে পাঠাও, আমি ওই টপিকসটার উপরে ওই জিনিসটা স্পেশালি আমি ছোট্ট ভিডিও বানিয়ে আমি দিয়ে দেব। ওকে, চলো নেক্সট টাইমে যাই। নেক্সট সাম চলে এসছে। এবার আর স্কোয়ার রুট দিয়ে মিডল টার্ম ফ্যাক্টর না, ফ্র্যাকশন দিয়ে মিডল টার্ম ফ্যাক্টর। আমি যে প্রসেসটা দেখাবো চেষ্টা করো সেটা করার, কারণ সেটা করলে পরে টাইমটা সেভ হবে এন্ড ইজি ওয়েতে অঙ্কটা আমার হয়ে যাবে। ওকে, কিভাবে করব? ফার্স্ট অফ অল আমরা বাচ্চাদের মতো একদম যেটা ক্লাস 4-5 করেছিলাম সেই ক্লাসে গিয়ে একবার বসতে হবে, তাদের সঙ্গে করতে হবে এলসিএম। চলো 16 এলসিএম করলাম, 16x স্কোয়ার মাইনাস 32x প্লাস 7। এইখানে হচ্ছে মজার টুইস্ট রয়েছে। 16টাকে আমি একদম এই ফ্রেন্ডশিপের যে বন্ড তার বাইরে বার করে দেবো, মানে 1/16 করে দেবো। থার্ড ব্র্যাকেট বা যে কোনো ব্র্যাকেট ইউজ করব, ভেতরে রয়ে গেল x স্কোয়ার মাইনাস 32x প্লাস 7। এই হচ্ছে তোমার মাঝখানের মিডল টার্ম ফ্যাক্টর, একে আমি সাইড করে দিলাম।
একে নিয়ে আর নাড়াঘাটা কিছু করব না, একে অ্যাজ ইট ইজ রেখে দেব, একে আমি প্রসেস করা শুরু করব। তাহলে 1/16, এবার সেই একই গল্প, 7 into 16 কত হয়? 112। 60 লাস্ট নাম্বার ফার্স্ট নাম্বার মাল্টিপ্লাই করলে পাচ্ছি আমি 112। 112 কে ভাঙবো, এমন ভাবে ভাঙবো দুটো ফ্যাক্টরে যাদের অ্যাডিশন বা সাবট্রাকশন 32 আসে। চলো, 256, 228, 214, 27, বাবারি। এখানে কিন্তু অনেক স্টুডেন্টের একটু সমস্যা হয়। এই কোশ্চেনটাতে একটু ডিটেলসে যাচ্ছি, পরেরগুলো এত যাব না, একটু মন দিয়ে দেখো। 1 and 2 আমি পাচ্ছি কি কিভাবে? ফার্স্ট 2 into 56 আমি এখানে লিখছি, হয়তো তোমরা দেখতে পাচ্ছ 2 into 56, আরেকটা পাচ্ছি 112 into 1। নেক্সট পাচ্ছি 4, এই যে মুছে দিলাম, 4 into 28, 4 into 28, আর কি পাচ্ছি 8 into 14, এই যে তিনটে 2 নিলাম, 8 into 14, 8 into 14, আর কি কিভাবে হবে রে বেটা? আর হবে দেখো 2 2 যা 4, 2 যা 8, 2 যা 16, 16 into 7, 16 into 7, আর কি কিভাবে হবে? এরকম করে অনেকগুলো কম্বিনেশন করা যাবে, এর মাঝখান থেকে তোমাকে বেছে নিতে হবে কোনটা হবে। দেখো এই দুটো সাম বা সাবট্রাকশন করলে পরে 32 আসবে না, ক্যান্সেল। 8 into 14 মানে 8 plus 14, 8 minus 14 করে আমার 32 আসবে না, এটা আসবে না, এটা আসবে না, একমাত্র আমার ভরসা সেটা হচ্ছে 28 into 4। কেন? 28 plus 4 করলে আমার মোস্ট ওয়ান্টেড 32 পেয়ে যাব, 32। ওকে, তো আমার এইভাবে আমি ক্যালকুলেশন গুলো করব। চলো বাকিটা তো ইতিহাস। 16x square minus 32 এর জায়গায় আমরা লিখবো 28 plus 4 minus x, sorry x plus 7, close the bracket, 16x square minus 28x minus 4x plus 7, 1/16 as it is রাখবো, কোনো দুঃখ না দিয়ে। এই দুটোর মধ্যে কমন নেব, একটা x তো কমন নেবই, আর কি কমন নেব? আমরা 4 কমন নিতে পারি। দেখো 4 কমন নিলে কি পাচ্ছি? 4x পাচ্ছি আর 7 পাচ্ছি, হ্যাঁ পেয়ে যাচ্ছি। আর এই দুটোতে কমন ফ্যাক্টর একটা আছে, কিছু নেই মানে 1 তো আছেই আমাদের লাস্ট অপশন, -1 কমন নিলাম। কেন হঠাৎ করে -1 কমন নিলাম? এখানে একটু টুইস্ট আছে কোশ্চেনের মধ্যে। আমরা যদি +1 কমন নিই, +1 কমন নিলে ভেতরে চলে আসবে -4 + 7, যেটা আমার এখানের সঙ্গে ম্যাচ করছে না। তো তোমাদের কিন্তু একটু সাবধানে এই জায়গায় টুইস্ট করতে হবে। আমার এখানে যে ভ্যালুটা রয়েছে যে সাইনের সঙ্গে, সেম সাইন এখানে কিন্তু তোমাকে আনতে হবে। তাহলে এখানে যদি মাইনাস কমন নিই, 4x টা হয়ে যাবে প্লাস, 7 টা হয়ে যাবে মাইনাস। এবার দেখো the two numbers are quite similar, তো এখানে 1/16 আমি রেখে দিলাম, 4x - 7 আমি কমন নিলাম, 4x - 1 আই থিঙ্ক আমার এসে গেল। এটা হচ্ছে তোমার আনসার। তো এভাবে অঙ্কটা করতে হয় যদি ফ্র্যাকশন থাকে। তো আরেকটা আমি অঙ্ক করছি এই এক্সারসাইজের, এই ধরনের অঙ্ক যদি তোমার আরো দরকার পড়ে আমাকে লিখে পাঠাও, ডেফিনেটলি আমরা করব। ওকে, চলো নেক্সট সাম। চলো নেক্সট সামে যাই। এই ধরনের লম্বা একটা সাম রয়েছে, এটাকে মিডল টার্ম করতে হবে। ইজি ওয়েতে করব কি করে? এখানে দেখো x + y, এখানেও x + y আছে। চলো এখানে ধরে নাও লেট x + y = a ধরে নিলাম। তাহলে কি হলো? আমার ছোট হয়ে গেল ভ্যালুটা, 2a² - 9a - 5। এবার সেই মিডল টার্ম ফ্যাক্টর দেখো একটা ফরম্যাটে চলে এলো। এবার একে সিম্পল মডিফাই করব, 5 2 যা 10, 10 থেকে আমি কি করে 9 আসবো? 10 - 1, 10 1 যা 10। ওকে, 2a² 10 - 1 a - 5, 2a² - 10a plus 1a plus 1a -5। এখানে 2 কমন নেব, a কমন নেব, তাহলে a - 5 plus 1 কমন নেব, a - 5, a - 5 2a plus 1, এটা এলো। কিন্তু a দিয়ে তো আনসার নেই, আমি a এর জায়গায় কি ধরেছি? x + y। তাহলে কি লিখবো? রিপ্লেস the value of a equals to x plus y,
রয়েছে এর জায়গায় রয়েছে আমি এক্স প্লাস ওয়াই মাইনাস 5, এখানে 2 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস 1, তাহলে এক্স প্লাস ওয়াই মাইনাস 5, 2x প্লাস 2y, 2x প্লাস 2y প্লাস 1 রিপ্লেস করে এটা এভাবে খুব ইজি ওয়েতে আমার হয়ে যাবে। তো এই এক্সারসাইজ থেকে আমরা মোটামুটি এই কটা অঙ্ক করলাম। এছাড়াও যদি তোমাদের কোনো ডাউট থাকে তোমরা নিউমারিক্যালটা লিখতে পারো সঙ্গে, বা কোয়েশ্চেন নাম্বারটা দিয়ে আমাকে দিতে পারো, আমি ডিটেলস পুরো স্টেপ ওয়াইজ বুঝিয়ে দেবো, যেটা তোমাদের সত্যি করে কোনো প্রবলেম হবে না। আর আরেকটা কথা, এবার থেকে আমাকে পারলে ফলো করে রাখো, যারা ফলো করোনি, যারা নতুন দেখছো, যাতে আমি এই যে ক্লাস 9-10 বিশেষ করে 10 যারা বোর্ড এক্সাম দিচ্ছ 2027 এ, তো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট সামস, যেটা এবছরও আমার পুরো কমন এসেছিল, তো তোমাদেরও যারা 27 এ দিচ্ছ তাদের জন্য আমি স্টেপ ওয়াইজ কিছু চ্যাপ্টার্স নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটা চ্যাপ্টারে যে কোশ্চেনগুলো আসার কথা 2027 এ, সেগুলো নিয়ে আমরা ডিটেল আলোচনা করব, যাতে তোমাদের বোর্ড এক্সাম খুব ইজি হয়ে যায়, এটা আমার প্রমিস। চলো, এটা আজকের মতো হলো, বাকি তো দেখা যাক নেক্সট ভিডিওতে। বাই।